এক মিনিট সুপায়নদা, কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো আনন্দী, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ফোনটা কেটে গেল সুপায়নদা। আপনি কেন এসেছেন এখানে? এই প্রশ্নটা তো আমার আপনাকে করা উচিত স্যার। আপনি এখানে কি করছেন আর আপনি আমার ফোনটা কেটে দিলেন কেন? বেশ করেছি। আপনি কি ভাবেন বলুন তো? আপনি যখন যেটা করেন সেটা ভেবে করেন, বুঝে করেন। পরের পর বিপদগুলো হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন না চোখের সামনে? স্যার একজন আমাকে সাহায্য করছিল স্যার। ওই টেবিলটা দেখতে পাচ্ছেন আপনি? ওটার মধ্যে না অনিন্দদার টেস্ট রিপোর্টগুলো আছে, যেগুলো আমি চেয়েও আপনাদের কাছ থেকে পাইনি, কিন্তু এই মেয়েটা আমাকে সেগুলো পাইয়ে দিল। এই এক সেকেন্ড। এই মেয়েটা মানে কোন মেয়েটার কথা বলছেন? আপনি যে মেয়েটার কথা বলছেন আপনি চেনেন তাকে? ফোন কাটেনি তিতির, আনন্দের ঘুড়ি ভোক্কাট্টা হয়ে গেছে। আমার চোখের সামনে দিয়ে পথ করে উঠছিলে না, হলে তো ভোক্কাট্টা। না, তুমি বুঝতে পারছো না, এই শব্দটা তো আমার কান অব্দি এসে পৌঁছবে, তবেই তুমি শিওর হবো, তাই না? দাঁড়াও, আনরিচেবল। আপনি আমাকে বলুন তো, আপনি কি করে জানলেন যে আমি এখানে এসেছি? আপনি এত অবধি পৌঁছলেন কি করে? কি করে আবার? আমি দেখলাম আপনাকে বাড়ি থেকে বেরোচ্ছেন, তাই পেছন পেছন আপনাকে ফলো করে চলে এলাম। আপনি আমাকে ফলো? বাপরে বাপ, এইভাবে অমানুষের মতো গান কে বাজায়? ফলো করছিলেন আপনি? এই শুনুন, আপনি একদম বাজে কথা বলবেন না। আপনি আমাদের ঘরে যে আমাদের বেডরুমে যে একজন লোক ঢুকে, সেটা আমাদের বেডরুমে একজন লোক ঢুকেছিল, সেটা আপনি আমাকে জানিয়েছেন। কেন জানাননি? আরে বাবা, মেরেই ফেলবে এবার আমি। আপনাকে বলিনি? আরে বাবা, সে তো পালিয়েছে। আজকে তো আমি এখানে কাজে এসেছি। আরে কি বলছেন কাজে এসেছি? কেন কাজে? আপনার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আপনি কেন আমাকে জানাননি? আপনি পরের পর যে বিপদগুলো ঘটছে সেটা কেন দেখতে পাচ্ছেন না? আপনি এখানে এলেন, কার কথা এলেন? আপনি যার কথা এলেন তাকে চেনেন আপনি? দেখুন, আমাকে একজন অনিন্দদার রিপোর্টগুলো দেবে বলেছে, আর ওইখানে গেলে আমি অনিন্দদার রিপোর্টগুলো জানতে পারবো। অনিন্দর রিপোর্ট? এগুলো অনিন্দর রিপোর্ট? তাহলে তো কি আমি এখানে কিতকিত খেলতে এসেছি না কিতকিতের রিপোর্ট নিতে এসেছি? কোন মহিলা রিপোর্ট দিতে চাইছিল আনন্দীকে? না, সেরকম তো কেউ আছে বলে মনে পড়ছে না। রিপোর্ট থাকলে তো দাদার কাছেই থাকবে, সেটা অন্য কেউ কি করে পাবে? আকাশ পাতাল মেরে দেবো কিন্তু আমি। আকাশ পাতাল কি ভাবছেন আপনি? এত আপনি জানেন তো, আপনি না আমার সমস্ত কাজে ঢুকে আমার কাজগুলোকে গন্ডগোল ভন্ডুল করে দেন। আমি সময় নষ্ট করছি, আমি টেবিলে গিয়ে দেখে আসছি কি আছে। আপনি এদিকে সরে আসুন। যাবেন ওখানে হাত দেবেন না, ওই ফাইলটাতে হাত দেবেন না। আপনি ভালো করে শুনুন। টেবিলটাতে হাত দেওয়ার আগে ভালো করে শুনুন। একটা শব্দ হচ্ছে, টিক 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 টিক, একটা শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? টিকিং ক্লকের শব্দ। স্যার, টিক 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 শব্দ টিকটিকিরাও করে। সত্যি জিনিস ঘটছে তো, ওরা এরকম করে, ডাকে। আনন্দী, দয়া করে ইয়ার্কিটা মারবেন না, বোঝার চেষ্টা করুন। ভালো করে এখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করুন শব্দটা কোথা থেকে আসছে। আমি পাচ্ছি না, আমি অসহ্য গানের আওয়াজটা শুনতে পাচ্ছি। কই, কোথা থেকে আসছে শুনি? আসছে। ও স্যার, ঘরে তো কই না, ঘরে তো কোনো ঘড়ি নেই, তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে? সেটাই তো বুঝতে বলছি। ঠান্ডা মাথায় দাঁড়িয়ে ভাবুন কোথা থেকে শব্দটা আসছে। আপনি পাচ্ছেন তো এখানে দাঁড়িয়ে? হ্যাঁ স্যার, আওয়াজটা এখান থেকে আসছে, টেবিল থেকে আসছে। টেবিল থেকে না? আমি বলেছিলাম আপনি শুধু ফাইলে মন দিতে যাচ্ছিলেন। এবার বুঝতে পারছেন তো? দাঁড়ান, দেখতে দিন আমাকে। Oh my God. It is a trap, Anandi. দেখি কেমন হলো? এই দেখো। ও মা, কি সুন্দর হয়েছে ডিজাইনটা,
খুব ভালো লাগছে একদম। কিন্তু জানো তো আমার না আজকে অন্য আরেকজনের মেহেন্দির কথা মনে পড়ছে। দেখো তার মতো আবার তোমার মেহেন্দিটাও না ভেস্তে যায়। আরে ধুর, এই শুভ দিনে এরকম অশুভ কথা বলতে আছে নাকি? একদম এসব বলবে না। আর শোনো, এই বাড়িতে যারা যারা অশান্তি করেছে না, দেখবে এক এক করে সব কটা বেড়ে হবে। সবার আগে দেখো ওই আনন্দের সব ব্যাপারে বাড়াবাড়িটা যেন বন্ধ হয়। আচ্ছা মা, বলছি বাড়িটা আজকে এত ফাঁকা ফাঁকা কেন? না এত সুন্দর একটা আনন্দ অনুষ্ঠান হচ্ছে আর এই বাড়িতে তো প্রচুর মানুষজন, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আর তাছাড়া একজন তো খুব লাফাচ্ছিল আমার আর অনিন্দর বিয়ে দেখেই নাকি ছাড়বে, সে কোথায়? এই ঠিক কথা মনে করিয়েছো, ঠিক কথা মনে করেছো। দাঁড়াও, উপরে বসে থাকা দেখাচ্ছি। তনুশ্রী, এই তনুশ্রী! ধুর, ডাকলেই কি আর ও আসবে নাকি? আসবে না মানে? ওর ঘর আসবে, দেখাচ্ছি। তনুশ্রী, এই তনুশ্রী! কি হয়েছে কাকিমা? কি হয়েছে কাকিমা? সরু। এই যে তনুশ্রী, বাবুর বিয়ে দেখবে বলে তো এই বাড়িতে থেকেই গেলে, এখন বিয়ে হওয়ার সময় উপরে বসে থাকলে চলবে নাকি? হাতটা দাও। বাবুর বিয়ে বলে কথা, মেহেন্দি পড়বে না? মা, কি বলি? এই চুপ করো তো। তোমাকে মাঝে কোনো কথা বলতে বলেছে কেউ? কেউ বলেছে কথা বলতে? এই মেয়ে শোনো, এদিকে এসো, ওকে একটু ভালো করে মেহেন্দি পরিয়ে দাও। আরে না মা, মা করছেন কি করছেন মা? এগুলো করে কি পাবেন আপনি? আমি তো সব করছি, যা যা চাইছেন, বিয়ে তো হচ্ছে। আমাকে একটু একা থাকতে দিন। আরে একলা থাকার জন্য তো সারা জীবনটা পড়ে থাকবে। আরে বিয়ে যখন দেখবে বলে এই বাড়িতে থেকেই গেছো, তাহলে বিয়েটা ভালো করে উপভোগ করো। আরে শোনো 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 মেয়ে, এ না ওর হাতটা নাও, হাত দাও। ছোট মামা, ওঠ, চল চল। হ্যাঁ ছোট বৌমা, তুমি মেয়ে মানুষ হয়ে এখানে জন্মেছিলে বলো তো? চোখের সামনে একটা মেয়েকে এইভাবে কাঁদতে দেখে তোমার বুকের ভেতরটা কাঁপছে না? তুমি এইভাবে তোমার বাবুর মঙ্গল করতে চাও? এই যে ও মেয়ে, অনেক তো অনাচার করছো, আর বেশি করো না। ওপরওয়ালা আছে না, তার কোপে যদি একবার পড়ো তো 7 জন্মেও সেখান থেকে বেরোতে পারবে না। ওটা তো বোম স্যার। হ্যাঁ বোম তো। এবার বুঝতে পারছেন আপনি কোন লড়াইতে নেমেছেন? লড়াইটা বুঝতে পারছেন? এমন একটা লড়াইতে নেমেছেন যেখানে বোম বন্দুক সব আছে। আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকা যাবে না, আমাদের বাড়ি ফিরতে হবে। আসুন স্যার, আমি তনুশ্রীকে কথা দিয়েছি যে আমি রিপোর্ট না নিয়ে ফিরবো না। রিপোর্ট কেন আপনি মরিচিকার পেছনে ছুটে চলেছেন? আপনি বুঝতে পারছেন না এখানে এইসব কিচ্ছু না। আপনি এখানে সময় নষ্ট করা যাবে না। আনন্দী প্লিজ প্লিজ এখান থেকে বেরোতে হবে, প্লিজ আসুন। ফাইলটাতে তাহলে কি আছে? ফাইলটা খুললেই তো সব রহস্য ফাঁস হয়ে যাবে, তাই না? আনন্দী ওটা রহস্য না, ওটা প্রেশার, ওটা প্রেশার পয়েন্ট, বুঝতে পারছেন? আপনি আপনি বোমের মেকানিজমটা বোঝেন না তো? আমি বলছি শুনুন, ওটা প্রেশারে আছে তাই বোমটা ফাটছে না। যখনই ওটা তুলে নেওয়া হবে তখনই বোমটা ফাটবেন, বুঝতে পারছেন? এখানে থাকাটা সেফ না, বেরোতে হবে আমাদের, প্লিজ আসুন। মানে পুরোটাই আমাকে মেরে ফেলার জন্য? আরে হ্যাঁ আনন্দী, এটা ট্র্যাপ, আপনি এতক্ষণে বুঝলেন? আর দরজাটা বন্ধ করে দিল। স্যার দরজা বন্ধ। দরজাটা বন্ধ। দরজা খুলুন। আরে দরজা খুলুন না। আনন্দী আপনি শান্ত হন। দরজাটা বন্ধ করেছে, খুলবে বলে না। হ্যাঁ এটা বুঝতে হবে, আমি দেখছি কি করা যায়। আপনি সরে আসুন, আপনি প্লিজ সরে আসুন, আমি দেখছি। স্যার এবার কি হয়? এবার কি হবে? জানি না। ভেরি গুড টু ভাই,
ওখান থেকে এক পাও নড়বি না, দরজা যেন না খোলে, কেউ যেন দরজা না খুলতে পারে। না না না, দরজা খুলবে না। তবে খুব দরজা ধাক্কা দিচ্ছে, চিল্লাচ্ছে, মেয়েটার গলা পাচ্ছে। আরো চিৎকার করো আনন্দী, আরো চিৎকার করো। কেউ তোমায় বাঁচাতে আসবে না, কেউ না। তা কি পাপ করেছো? যা পাপ করেছে সেটা তো তনুশ্রী। লাহিড়ী বাড়িকে একটাও বাচ্চা দিতে পারেনি। চুপ, একদম চুপ। তনুশ্রী হচ্ছে বাড়ির বউ, মানে বাড়ির লক্ষ্মী। আচ্ছা, তনুশ্রী কখনো এই বাড়ির প্রতি তার কর্তব্য পালন করেনি বলো তো? তোমার ছেলে, তোমার বাবুর প্রতি সে কোনোদিন অবহেলা দেখিয়েছে? তুমি তো একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসারের প্রতি তার নিষ্ঠা, তার ভালোবাসা কখনো কম হয়েছে? সেগুলো তুমি দেখতে পেলে না? বাবা বাবা, কোথায় তার একটু ফাঁক দেখে অমনি সেটাকে নিয়ে এত বড় করে তুমি বাড়ির লক্ষ্মীকে এক নিমিষে পর করে দিলে। এই অধর্ম তোমার শৈলে হয়? আমার পরিবার কোন বংশধর পাবে না, সেটাকে আপনি এত ছোট চোখে দেখলেন মা? বংশধর পেতে হলে না তার আশীর্বাদ তার মা বাবার মাথার উপর থাকতে হয়। বংশধর এই মেয়েকে কে? তাকে তোমরা আশীর্বাদ করে ঘরেও তুলিনি। সেই মেয়ে তোমাকে বংশধর দিচ্ছে বলে তার হাত ধরে ধেই ধেই করে নৃত্য করো, কিন্তু এই অনুষ্ঠানে আমার নদ বউরা থাকবে না। তাদেরকে নিয়ে টানাটানি করবে না, এই আমি বলে দিলাম। বেয়াদব তুমি আমার জন্য অনেক করেছো, আমাকে এভাবে ছোট করো না টামি। আমি তাহলে কেন বেঁচে আছি বলতো দিদি? চোখের সামনে এত অনাচার দেখে আমি কেন বলছি না? আমি তো কিছুই করতে পারলাম না। ও ঠাম্মি, অমন করে কেন বলছো গো? তুমি ছিলে বলেই তো ওকে কষ্ট অপমানের হাত থেকে বাঁচাতে পেরেছি, বলো? জানিস না তো, আমি একবার ভেবেছিলাম তোকে বলি, তো তুমি এই বাড়ি থেকে চলে যা। এখানে তোর কিচ্ছু পাবার নেই, এরা শুধু তোকে যন্ত্রণাই দেবে। যা, চলে যা। কিন্তু না, আজ যখন আনন্দী এসে আমাকে প্রণাম করে বলল, ঠাম্মি আমি একটা সত্য উদ্ঘাটন করতে যাচ্ছি, তুমি দেখো এরপর থেকে তনুদি আর ঠকবে না, আর কষ্ট পাবে না। শুধুমাত্র ওর কথাতেই তো আবার তোদের চোখের সামনে এসে দাঁড়াতে পারলাম। ও ঠাম্মি, আনন্দী কোথায় গেছে গো? তা তো জানি না, তবে আমি এটুকু জানি ও যা বলে না সেটা ও করেই করে। আমিও জানি ও সেটা করবে। ও আমার নাত বইয়ের চোখের জল ঠিক মোচাবে। সেই জন্যই তো ওর কথা ভরসাতেই তো আবার তোদের সামনে এসেছি রে। ও তনু, আনন্দী যখন গেছে ও ঠিক কিছু না কিছু করবে, দেখবি সব ঠিক হয়ে যাবে সব। তোরা শুধু ঠাকুরকে ডাক,
আমার আনন্দের যেন ভালে ভালে ফিরে আসে। হে মা, আমার ঠাকুর ঘরের মঙ্গল প্রদীপ এমনি এমনি নেবেনি, তুমি তো সংকেত দিয়েছ মা। আমার নাত বউকে তোমাকেই বাড়িতে ফেরাতে হবে মাগো। এখানে অনেক অসহায় মানুষ ওর মুখের দিকে তাকিয়ে বসে আছে। রক্ষা করো মাগো, রক্ষা করো। কি হবে স্যার? দরজা তো খুলছেই না। দরজা খুলবে, দরজা না খুললে আর অন্য কোনো অপশন খুঁজে বের করতেই হবে আমাদের। দরজা দরজা তো কোনো না কোনো দরজা তো খুলবেই, না খুললে দরজা ভাঙবো, দরজা তো ভাঙতেই হবে। দরজা আমাদের আমাদের সময়ও শেষ হয়ে আসছে আনন্দি। সময় শেষ হয়ে আসছে বললেন কেন স্যার? উড়ে গেছে তিতির, আনন্দি উড়ে গেছে। বোমা ফেটে আনন্দি জাস্ট উড়ে গেছে। তুমি এতটা শিওর হচ্ছ কি করে সুপায়নদা? আরে বাবা, আনন্দি কি এতটা বোকা নাকি? আমি তো শিওর, আমি শিওর ও নিশ্চয়ই বুঝে গেছে, আর বুঝে ফাইলটাই তোলেনি। তুমি কি ভাবছো তিতির, শুধুমাত্র ফাইলটা তুললেই প্রেসার রিলিজ হলেই বোমটা ফাটবে? সেভাবেই তো তৈরি। তাহলে টিকটিক করছিল কেন? শোনো তিতির, আনন্দির জীবন না ওই ছোট্ট ডিজিটাল ক্লকে মাপা হয়ে গেছে। কি ভেবেছিলে সুপায়ন কাঁচা খেলোয়াড়? ওটা টাইম বোম ছিল, টাইম বোম। সুপায়ন যখন কোনো খেলায় নামে না, আট ঘাট বেঁধে নামে। আনন্দি ফাইল তুলুক বা না তুলুক, বোম তো ফাটবে, আর সেটা সময় মতোই ফাটবে। সময় হলেই ফাটবে এটা আনন্দি, টাইম বোম তো ঠিক সময় ফাটবে। তার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে। আপনি আপনি এখানে কেন এলেন বলুন তো? সব ব্যাপারে আপনাকে না গলাতেই হবে, তাই না? কেন আসতে গেলেন এখানে? দরজাতে আটকে গেছে, বুঝতে পারছেন মা দুর্গা আমাদের কিরকম পরীক্ষার মধ্যে ফেলেছেন? আরে দত্তির এত শব্দ কিসের? কেন আসতে গেলেন আপনি এখানে? হ্যাঁ, কেন আসতে গেলেন? ভাগ্যেই এসেছিলাম। মানুষটাকে আমায় বাঁচাতে হবে, মানুষটাকে বাঁচাতে হবে। আমি এ তো শুরু হওয়ার আগেই শেষের সময় টিকটিক করা শুরু করে দিল। কর্তব্য, দায়িত্ব সব তো হলো, কিন্তু এখনো যে যাকে ভালোবাসি সেটা তো বলা হলো না। আর দেখুন, আমি এতটাই হতভাগা, আমার নিজের ভালোবাসার মানুষটাকে এই বিপদের মধ্যে টেনে আনলাম আমি। না না, আমি আপনার কিচ্ছু হতে দেবো না স্যার। আমি থাকি বা না থাকি, আমার কাজেই আপনি আমার ভালোবাসার আঁচ পাবেন। আনন্দি, আনন্দি, আনন্দি। হাতে বড্ড কম সময় স্যার, এই কম সময় আপনাকে অনেক কিছু করতে হবে। তনুশ্রীদিকে বাঁচান স্যার। রুষা সত্যি কথা বলছে না, ওর আরো কোথায় কোথায় কি কি কারসাজি করা আছে সেগুলো আপনি জানুন স্যার, সেগুলো আপনাকে বের করতে হবে। আপনি কি বলে চলেছেন আনন্দি? কি বলছেন আপনি এসব? আপনার হ্যাভ ইউ লস্ট ইট? কি বলছেন আমি বুঝতে পারছি না কিছু। কেন বলছেন এগুলো এখন? আপনাকে বাঁচতে হবে স্যার, আপনি না বাঁচলে তনুশ্রী বিপদে পড়ে যাবে, ও মরে যাবে স্যার। আনন্দিকে আমার কোনো বিশ্বাস নেই, ও সব করতে পারে, সব। ঠিকই বলেছ তিতির, ওই মেয়ে সব পারে। না হলে কন্টেনার বক্সে পাচার হয়ে যাওয়া অবস্থায় কেউ পুলিশের চোখে ধরা পড়ে বেঁচে ফিরতে পারে? কি হলো কি? রিস্ক নিও না সুপায়নদা, গ্যাসটা অন করতে বলে দাও।
অজ্ঞান হয়ে পড়ে থাকুক না আনন্দী ওখানে, তারপর যখন বোমাটা ফাটা ফাটবে। ঠিক বলেছো দিদি। আমি একা বাঁচবো আর আপনি এখানে থাকবেন, আমি একা এখান থেকে বেরিয়ে যাবো আপনাকে রেখে? আপনি এটা মনে করছেন আমি এটা করব? এটা হতে পারে না আনন্দী, আমি আপনি দুজনে একসঙ্গে বেরোবো এখান থেকে। একমাত্র জানেন তো বিপদে পড়লে আপনাকে কেমন বড় লাগে। একটা কিসের আওয়াজ আসছে না? তিতির, শুনতে পাচ্ছ কিছু? এই সঙ্গীতের সন্ধ্যাটা আমার জীবনেও এসেছিল সুপায়নদা, কিন্তু আনন্দী সেটাকে একেবারে শেষ করে দিল। সেই সত্যিটা আঁকড়ে ধরে আমি এত বছর ধরে বেঁচে থাকলাম, সেটা আমার চোখের সামনে ও কেড়ে নিল আমার থেকে। আর এবার ওর থেকে ওর জীবনটাই আমরা কেড়ে নেব। আনন্দী না থাকলে তিতির, শালাবাবুর জীবনে শুধুমাত্র তুমি থাকবে। আর এত বছর ধরে তো তুমিই ছিলে ওর জীবনে। এই বোমাটা কখন ফাটবে বলো তো সুপায়নদা? আমি এই বোমার শব্দটা নিজের কানে শুনতে চাই। এটা আমার কাছে একটা সিম্ফনির মতো, বুঝতে পারছো? আমার ভালোবাসা আবার আমার কাছে ফিরে আসবে। 5 সেকেন্ড তিতির, জাস্ট 5 সেকেন্ড। ঠিক এত ধোঁয়া কেন? কোথা থেকে আসছে এত ধোঁয়া? বুঝতে পারছি না স্যার, এটা অজ্ঞান করা তো আছে। স্যার প্লিজ, স্যার আমি রিকোয়েস্ট করছি আপনাকে স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ আপনি না এইভাবে শ্বাস প্রশ্বাস নেবেন না এই ধোঁয়ার মধ্যে স্যার। স্যার প্লিজ, আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু নেই স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ নিজেকে একটু গার্ড করুন স্যার। কে কোথায় আছো? আরে দরজা, আরে প্লিজ দরজাটা খোলো না। আমাকে মারতে চাও বলে তো এতদূর নিয়ে এসছো, তো আমাকে মারো, আমি এখান থেকে বেরোবো না। কিন্তু প্লিজ তোমরা স্যারকে ছেড়ে দাও, স্যারকে কিছু করো না প্লিজ, দরজা খোলো। আরে দরজা খোলো স্যার, আমি আনন্দ পারবো না স্যার, আমি হেরে গেলাম স্যার, আনন্দী, আমরা বাঁচবো, আমরা এভাবে শেষ হয়ে যাবো না আনন্দী, আমরা বেরোতে পারবো বলছি, শুনুন আমরা বেরোতে পারবো। 3 2 সুপায়নদা, ধরো, সুখবর এসছে তিতির, ধরো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম বাইরে থেকে, আর গ্যাসও চালু করে দিয়েছি। তারপর কি হলো? ফাস্ট বলো। আবার কি হবে ম্যাডাম, ভিতরের লোক ব্লাস্টে শেষ।